স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর কিভাবে প্রধান উপদেষ্টা হলেন এবং ছাত্রদের অনুরোধের পর কেমন ছিল অনুভূতি, এসব বিষয় নিয়ে ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমসের বিদেশ বিষয়ক প্রধান ভাষ্যকার গিডেন রাখম্যানের সঙ্গে সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস শহরে থাকা অবস্থায় রাখম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে অংশ নিয়ে এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বিস্তারিত আলাপ করেন। রাখম্যান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানের কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয় গতকাল বৃহস্পতিবার। অধ্যাপক ইউনূস বলেন, আমি যখন প্রথম ফোন কল পাই তখন প্যারিসের হাসপাতালে ছিলাম। একটি অস্ত্রোপচার হয়েছিল আমার। তখন ছাত্রনেতারা ফোন দিল। যদিও আমি বাংলাদেশে কি ঘটছে সেসব খবর প্রতিদিন মোবাইলে দেখতাম। তারা বলল তিনি অর্থাৎ শেখ হাসিনা চলে গেছেন। এখন আমাদের সরকার গঠন করতে হবে। দয়া করে সরকার গঠন করুন আমাদের জন্য। আমি বলেছিলাম না, আমি সেই ব্যক্তি নই। আমি এর কিছুই জানি না। আমি এর সঙ্গে যুক্ত হতেও চাই না। কারা যোগাযোগ করেছিল এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা। আমি তাদের চিনতাম না, তাদের সম্পর্কে কখনো শুনিনি। কাজে আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। তাদের বলেছিলাম, বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন, তোমরা তাদের খুঁজে নাও। তারা বলছিল, না না না, আপনাকেই থাকতে হবে, আমরা কাউকে পাইনি। আমি বলেছিলাম, জোরালো চেষ্টা করো। তারা বলল, আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তখন বলেছিলাম, অন্তত একটা দিন চেষ্টা করো, না পেলে 24 ঘন্টা পর আমাকে আবার ফোন করো। অধ্যাপক ইউনূস বলেন, তারা ছাত্রনেতারা আমাকে আবারও ফোন করলো, বলল, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি, আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে। শেষ পর্যন্ত আমি বললাম, দেখো, তোমরা রাজপথে জীবন দিয়েছ, প্রচুর রক্তক্ষয় হয়েছে, সম্মুখ সারিতে আছো তোমরা। যেহেতু তোমরা এসব করতে পেরেছ, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত। আর এটাই সেই সময়। সরকারের সংস্কার করতে হবে, আমি রাজি। তোমরা কি একমত? তারা আর কোনো কথা বলেনি। অধ্যাপক ইউনূস বলেন, ঘন্টা দুয়েক পর হাসপাতালের এক নার্স এলেন। তিনি আমাকে একটা ফুলের তোড়া উপহার দিলেন। আমি বললাম, এটা কেন? তখন ওই নার্স বললেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এটা জানতাম না। আমি বললাম, এটা আপনি কোথা থেকে জানলেন? তখন তিনি বললেন, সব গণমাধ্যমে, সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি বললাম, আমি আপনার কাছ থেকেই এটা জানলাম। ডক্টর ইউনূস বলেন, এরপরও ঘন্টা দুয়েক পর ওই বোর্ড সদস্যরা সহ হাসপাতালের প্রধান আসেন। তারা ফুলের তোড়া দিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসাবে আমাকে শুভেচ্ছা জানান। সঙ্গে এটাও বলেন যে বিকেলের আগে আমাকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে অনুমতি দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেন, আমি পরিচালককে বলি, ওরা আমাকে চাইছে, বলছে দেশে যেতে। ভ্রমণের জন্য আপনি কি আমাকে প্রস্তুত করে দিতে পারেন? তিনি বলেন, অবশ্যই, আপনার কথা আমাদের মানতে হবে। আপনি একজন প্রধানমন্ত্রী, আপনার নিরাপদ যাত্রার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে দেব। প্রয়োজনীয় ঔষধ সহ সবকিছু দেব। সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। এর কিছুক্ষণ পর ফরাসি সেনাবাহিনীর একটি দল তাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে বলে জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, এই ছিল দেশে ফেরার আগের ঘটনাবলী। পুরো জাতি আমার ফেরার বিমানের অপেক্ষায় ছিল। বাণিজ্যিক বিমানে যাত্রা করেছিলাম। তখন তারা, ছাত্র নেতারা নতুন সরকারের রূপরেখা দাঁড় করিয়ে ফেলেছে। আমি বিমানবন্দর থেকেই জাতির সামনে ভাষণ দিলাম। সবাইকে ধৈর্য, শান্তি, একতা বজায় রাখতে বললাম। এটাই ছিল পুরো ঘটনার শুরু।